আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আহ, মতিনের গল্প যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। তো বললে আমাকে কখন ছেড়ে চলে যাবে, ম্যাডামের বক্তব্য যদি লোনে একটা ফ্ল্যাট নিতে পারতাম আমি তাহলে ভালোই হতো। আর কিছু হোক বা না হোক বাড়ি ভাড়াটা বেঁচে যেত, নিজের একটা ফ্ল্যাট হতো। তো যাক, ফ্ল্যাট খুঁজে খাই যাক মতিনও হেল্প করছে, নিজের ফ্ল্যাট হবে। তো উনি চাকরি করতো, ওই করতে 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 দেখা যাচ্ছে যে ওরা ফ্ল্যাট পাইছে। ফোন দেয় দেখার জন্য। ও পুলিশ তো 3 দিন যাবৎ লাপাত্তা। আচ্ছা, পুলিশ কই। দেখা গেছে যে পুলিশ নাকি হোটেলে এক বড় উকিলের মেয়েকে নিয়ে গেছিল। নিয়ে যাইয়া আকাম কুকাম করার সময় সেটা ধরা খাইছে। ধরা খাইয়া পুলিশরা রাখছে জেলখানায় আটকায়া। হ্যাঁ, তো পুলিশ আবার অত্যন্ত ট্যালেন্ট ছিল। পুলিশ কী করছে, অনেক উকিল, 12 জন উকিল দাঁড় করাই দিছে কোর্টে। ঠিক আছে, জানি না কেমনে সমস্ত বিষয় ওখানে উন্মোচন হয়ে গেছে। পুলিশের তো মান ইজ্জত যাবে, কেউ মান ইজ্জত থাকলে তো যাবে। মেয়েটা আনম্যারিড ছিল। আনম্যারিড মেয়ের সাথে এগুলা করার জন্য ওর মারাত্মক শাস্তি হতে পারতো। জানি না ও কীভাবে কী করছে। 12 জন উকিল নাকি কোর্টে উঠছে, পরে মেয়েকে নাকি 10 লাখ টাকা দিতে হয়েছে ওকে। হ্যাঁ, দিয়ে বিষয়টা ওখানে মীমাংসা করে নিছে। এই করে পুলিশ 4 দিনের মাথায় আসলো বাড়িতে। আসার পরে অন্যদিকে ওই যে মেয়েটাকে ভাড়া রাখছিল, ওই মেয়েটা ওর ঘরের জিনিসপত্র, ওই যে নিউজ দেখছে, দেখে ঘরের জিনিসপত্র সব কিছু বিক্রি করে মেয়েটাও চলে গেছে। ও তো মন মেজাজ খুব খারাপ। হ্যাঁ, এখন কি করবে, চুপচাপ করে ঘরে, কোনো রকম কোনো অনুতপ্ততা নেই তার মধ্যে। তো বলতেছে যে হয়েছে, ফ্ল্যাট তো দেখছে, এখন দেখা পছন্দ হলে ফাইনালি আলাপ আলোচনা করা যাইত। তো সেদিন আর কোনো উত্তর দিল না। পরের দিন বলতেছে চলো যাই দেখতে, অফিস শেষ করে আসো, দেখতে যাব। তো বলতেছে তুমি অফিসে যাবে না? বলতেছে না, ছুটি আছে। এটা হলো মতিন বলতেছে, পুলিশ বলতেছে ছুটি আছে আমার। এই বলে যাক অফিস করে আসলো সাথী। আসার পর মতিন আর হচ্ছে সাথী, এরা দুজনেই গেল ফার্স্টের দিন দেখতে। যাক, ফাইনালি হচ্ছে যে ফ্ল্যাট পছন্দ হয়ে গেছে, অ্যাডভান্স করবে। আলাপ আলোচনা করে এরা আসছে। তো পরের দিন কথা অনুযায়ী অ্যাডভান্স করছে। এখন ফ্ল্যাটের দাম কত? ফ্ল্যাটের দাম হচ্ছে 45 লাখ টাকা। তো এ তো জরিপানা দিয়েই আসলো এদিকে 10 লাখ টাকা। সাথে সারা জীবনের রুজির কামাই হলো ওর কাছে। যাই হোক, এখন কোত্থেকে দেয়? দেওয়ার পর বিষয়টা নিয়ে শেয়ার করলো ওর সাথে যে আমার কাছে এখন টাকা নাই, টাকা তো আমি দিয়ে দিছি, মানে খরচ হয়ে গেছে, এই ধরনের একটা কথাবার্তা বলছে। বলার পর সাথী ও লাস্ট শরমের মাথা খায়। ওর বড় বোন আছে, যে অন্যায় যেটা করছি আজকে কয়টা বছর হয়ে গেল, তোমরা আমার সাথে কথাই বলছো না। মা তো যাই হোক আসছে। তো আপা, আমি একটা ভালো কাজ করতেছি, আমাকে কয়েক লক্ষ টাকা ধার দেন, আমি আপনাকে চুকাই দিব। যাক, বড় বোনটা দিছে টাকা, ঠিক আছে। দিয়া ওরা ফ্ল্যাটের বায়না দিল, পুলিশের কাছেও ছিল কিছু, ফ্ল্যাটের বায়না দিয়ে দিল। দেওয়ার পরে যেটা হইলো সেটা হচ্ছে ওরা হচ্ছে লোন করলো, 30 লাখ টাকার একটা লোন করলো। লোন কইরা মোটামুটি ব্যাংকারকে লোন দেয় না, সেই লোনের টাকা দিয়ে এখন হচ্ছে ওই ফ্ল্যাটটা দলিল করার সময়। এখন যে মালিক তাকে তো দিবে, যে যার উপরে লোনটা আসছে তাকে দিবে না। এখন পুলিশ আছে না, সহজে ওর নামে দলিল হইতে দেয় না। তো সবাই বুদ্ধি টুদ্ধি দিয়ে যাই হোক দলিলটা সাথীর নামেই করানো হয়েছে। হ্যাঁ, নতুন ফ্ল্যাটে ওরা শিফট হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যে শিফট হয়ে যাওয়ার পরে কয়েকদিন, 1 সপ্তাহ না না 16 দিনের মাথায় ওই পুলিশকে একদম সীমান্তে ট্রান্সফার করে দেওয়া হইল। সীমান্তে ট্রান্সফার করে দেওয়ার পর ওই পুলিশ আর একবার আসছিল তার বউর কাছে। আইসা বউ বাচ্চার সাথে কয়েকটা দিন থেকে পুলিশ আইজও গেছে, কাইলও গেছে, পরশু গেছে, গেছে তো গেছে, আর ফিরে আসেনি।
আচ্ছা, পুলিশ আসে না কেন খোঁজ খবর তদন্ত করতে 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 জানা গেল ওখানে বিয়ে করছে একটা মেয়েকে। আবার ওই মেয়েটা ওকালত লাইনে লেখাপড়া করতেছে। তো আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। একটা মানুষ এতটা নিকৃষ্ট কী করে হতে পারে? আচ্ছা, এবার চলো সেই ভাগিনা, ওই ভাগিনাও চাকরি হইছে, সেও ওখানেই আছে। সে বিষয়গুলো সম্পূর্ণরূপে জানাইছে কিভাবে কী ঘটেছে, কী ঘটনা ঘটেছিল। আচ্ছা, পুলিশের হাতে একটা মামলা আসে, যে থানাটাকে ট্রান্সফার করা হয়েছিল সেই থানায় মামলাটা নিয়ে মহিলাটা আসে। মহিলার স্বামীর সঙ্গে ডিভোর্স, হ্যাঁ, 3 লাখ টাকা নিয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়। আচ্ছা, সেই টাকাটা লেনদেন হয়েছিল এই পুলিশের হাতে। তো পুলিশ তো চরিত্রহীন, লুচ্চা বেটা। তো মেয়েটার টাকা পয়সা সব লেনদেন হয়, ওই কথাবার্তা কইতে 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 মেয়েটাকে পটায়া ফেলে। পটায়া ফাইলা ওই বাড়িতে নিয়ে যায়, নিয়ে আসে। তারপরে হোটেলের মধ্যে ঢুকছে এই মেয়েরে নিয়ে। অনেক কিছুই হয়েছে, এমনি এমনি তো আর হোটেলে যায়নি। তো হোটেল পর্যন্ত পৌঁছেছে, হোটেল রুমে অনেক মানুষজন ধরছে। মানে দরজা হালকাই ছিল না কি, যেহেতু একদম সীমান্তের কাছাকাছি, সেহেতু ভালো কোনো জায়গা বলে আমার মনে হয় না। যাক, দরজা একেবারে সেই অবস্থায় যে দুইটারে ধরছে, একবারে বলে সেই বিদিকিচ্ছা অবস্থা, একটারও জামা কাপড় নাই, একটা আরেকটার উপরে, এই রকম অবস্থায় তাদেরকে ধরছে। মানে খুবই মজা নিচ্ছিল, দিচ্ছিল, এর মধ্যে চাইয়েই মনে করো ধরে ফেলছে। ধরে ফেলার পর এলাকার লোকজন যত আছে সবাই মিলে বিয়ে পড়াই দিছে। হ্যাঁ, আর এমনভাবে একটা উইল করছে, ওই মেয়েকে ছাড়তেও পারবে না। ওই মেয়েকে হচ্ছে যে মানে কোনো রকম কোনো শারীরিক মানসিক কোনোভাবে কোনো টর্চারিং যদি করে তাহলে তার খেসারও বড় ভয়ানক হবে, এইভাবে একটা উইল করছে আমরা যতটুকু জানতে পারছি। জানার পর এখন ওই মেয়েটা নিয়ে ওখানে সংসার করতেছে। করতে করতে হঠাৎ করে একদিন তার এই বউর কথা মনে হয়েছে, আসছে। অথচ এই বউ এত ফোন দিত, 10টা বছর শুধু ফোন দিয়েছে আর কেঁদেছে, ফোন দিয়েছে আর কেঁদেছে। স্ত্রী সন্তানের সে কোনো খোঁজখবর নেয় নাই। ভাগ্য ভালো যে মহিলাটা একটু চাকরি বাকরি করে, তাই নিজের দুইটা ছেলেকে লেখাপড়াতে করাতে পারছে, খেতে পারছে, চলতে পারছে। সে যাই হোক, তো কাঁদতে 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 মহিলার অবস্থা খারাপ। দেখতে দেখতে 10 বছর কেটে গেছে। তো হুট করে তার স্বামী উদয় হয়েছে। তো মহিলা তো স্বামীর প্রতি অজ্ঞান, এখন অবিশ্বাস, ভরসা, ভালোবাসায় কোনো জায়গায় খামতি নাই। তো তাকে আবার গলায় ঝুলায় নিছে মহিলা। নেওয়ার পরে কী করলো, ওই 2-3 দিন চোরের মতো রাত্রে ঘরে ঢুকে সারা রাত হায়না নাকি যেরকম ঝাঁপাইয়া পড়ে, এইভাবে বুক টুক সব নাকি মানে তছনছ করে ফেলে। হ্যাঁ, ওই মতিন সাথে সাথে এগুলা করে, মানে অমানসিক। এটাকে কি আমি আনন্দ বলবো না মজা বলবো, কি বলবো? সাথী তো বলে আসলে মজা না আনন্দ আমি নিজেই বুঝি না। আবার মানে করতেছে এমন ঘনিষ্ঠ মুহূর্তে, পুরা মানে যখন পুরা রোমান্স করতেছে তখন একটা ফোন আসছে মহিলার, ঠাস করে মানে সব কিছু শেষ ওখানেই। হ্যাঁ, মহিলারে পুরা ঘায়েল করে সে আরেক মহিলার সাথে ফুসুর 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 কথা বলতেছে। কথা বইলা তারপরে মনে করো যে মহিলারে বুঝতেই দেয় না সে এখানে আসছে। বলতেছে এই তো আমি একটা কাজে আসছি শহরে, সাক্ষ্য দিতে আসছি কোর্টে, আমি চলে আসবো, তুমি টেনশন করো না। মহিলা বলে ঠিক আছে তুমি লাইনে থাকো, আমি তোমাকে দেখতে থাকি, আমার জান, আমার সোনা, আমার ময়না পাখি। এগুলা কথাবার্তা বলে স্বাভাবিক। উনি প্রথম স্ত্রী, আর প্রথম কি দ্বিতীয় স্ত্রী, যাই হোক এটা তো আগেরটা, তাই না? তো ওনার তো খারাপ লাগবেই, মারাত্মক একটা পরিস্থিতি। এভাবে বেশ কিছুদিন দেখে দেখে তো ছেলেরাও বিষয়টা অবজারভেশন করছে। ছেলেরা তো বড় হয়ে গেছে এতদিনে, ভালো মন্দ সবই বুঝে।
তো অবজারভেশন করে ওরা কী করছে, ওরা বলছে আহ, তুমি যা করছো করছো, অ্যাকচুয়ালি এখন আর এগুলো তুমি করতে পারবা না, ঠিক আছে, যা করেছো করেছো, এনাফ ইজ এনাফ, এখন এগুলো আর করতে পারবা না। তুমি যদি আমার আম্মুকে সত্যিই ভালোবাসো, তাকে যদি সত্যিই রেসপেক্ট করো তুমি, তাহলে তোমাকে সব কিছু ছেড়ে আসতে হবে। আর যদি সেটা নাই পারো, একান্তই নাই পারো, তবে হ্যাঁ তুমি থাকো না, ছুটি নিয়ে আসো স্বাভাবিক। ওখানে তুমি সবসময় থাকতো, সেখানে ছুটি আনো, মাসে থাকো, 1 সপ্তাহ থাকো, যদি সেটাও না পারো 2 মাসে এসে 15 দিন থাকো, 3 মাসে এসে 15-20 দিন থাকো। হ্যাঁ, আমি ছেলেটার কথাকে মানে যুক্তি আছে বলবো। তো যাই হোক প্রিয় বন্ধুরা, পুলিশ এরকম করতে করতে ওর, পুলিশ এগুলো কথাই কোনোটাতে রাজি না, তখন পুলিশ এদের কথা এড়িয়ে বাড়ি থেকে চলে গেল। এই যে গেছে 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 গেছে, পুলিশ আর নাই। বাকিটা নেক্সটে বলছি। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।